রেলের 1000 হেক্টরেরও বেশি জমি অন্যের কবজায়। 5 বছরে মুক্ত করা গিয়েছে সামান্যই। রেল বোর্ড দিল দখলদারি তথ্য। জমি দখলমুক্ত করা রেলের কাছে যে চ্যালেঞ্জের বিষয় হয়ে উঠেছে তা 5 বছরের পরিসংখ্যানেই স্পষ্ট। 5 বছরের ব্যবধানে রেলের জমি দখল প্রায় 32% বৃদ্ধি পেয়েছে। রেল নিজের জমি দখলমুক্ত করতে তৎপর হয়েছে পশ্চিমবঙ্গে। এরই মধ্যে রেলের জমি দখল সংক্রান্ত বিষয় উঠে এলো দেশের সার্বিক চিত্র। গত 5 বছরে দেশে কী হারে রেলের জমি দখল হয়েছে সেই পরিসংখ্যান উঠে এলো তথ্যের অধিকার আইনে করা আবেদনের জবাবে। 2024-25 সাল পর্যন্ত দেশে রেলের 1000 হেক্টরেরও বেশি জমি জবরদখল করে রাখা ছিল। তথ্যের অধিকার আইনের আওতায় সম্প্রতি রেল বোর্ডের কাছে একটি আবেদন জমা পড়েছিল। এই আবেদনে রেলের জমি দখল সংক্রান্ত গত 25 বছরের সার্বিক চিত্র জানতে চাওয়া হয়েছিল। তবে রেল বোর্ডের জবাবে গত 5 বছরের একটি পরিসংখ্যান উঠে এসেছে। আরটিআই অনুযায়ী 2025 সালের মার্চ মাস পর্যন্ত রেলের 1068.54 হেক্টর জমি দখল হয়ে রয়েছে। অন্যদিকে সংসদে কেন্দ্র জানিয়েছে গত 5 বছরে রেলের প্রায় 98.2 হেক্টর জমি বেআইনি দখলদারি থেকে মুক্ত করা গিয়েছে। 5 বছরে অন্যের কবজায় চলে যাওয়া জমির যে পরিসংখ্যান আরটিআই-এ উঠে এসেছে তা থেকেই বোঝা যায় জমি দখলমুক্ত করা রেলের কাছে যথেষ্টই চ্যালেঞ্জের বিষয়। 5 বছরের ব্যবধানে রেলের জমি দখল প্রায় 32% বৃদ্ধি পেয়েছে। 2020-21 সালে রেলের 810.31 হেক্টর জমি অন্যের কবজায় ছিল। পরের বছরে 2021-22 সালে তা কিছুটা কমে হয় 782.81 হেক্টর। পরের বছরগুলিতে তা আবার বৃদ্ধি পায়। 2022-23 সালে রেলের 800 হেক্টরেরও বেশি জমি দখল হয়েছিল। পরের বছরে তা 1 লাফে বেড়ে 1000 হেক্টর ছাপিয়ে যায়। 2023-24 সালে 1078.55 হেক্টর জমি বেআইনিভাবে দখল করা ছিল। ওই 1 বছরের মধ্যে প্রায় 268 হেক্টর জমি দখল হয়ে যায়। পরের বছরে 2024-25 সালে দখল হওয়া জমির পরিমাণ সামান্য কমে দাঁড়ায় 1068.54 হেক্টরে। সরকারি হিসেব অনুযায়ী গত বছরের 1 এপ্রিল পর্যন্ত প্রায় 4.99 লক্ষ হেক্টর জমি ছিল রেলের হাতে। তার মধ্যে 0.21% জমি অন্যেরা দখল করে রেখেছে। আপাততভাবে এই পরিসংখ্যান সামান্য মনে হতে পারে, তবে এই পরিমাণ জমিতে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম প্রায় 42টি ধরে যেতে পারে। তবে বেহাত হয়ে যাওয়া এই জমি দখলমুক্ত করার কাজ খুব বেশি গতি পায়নি। 5 বছরে মাত্র 98.02 হেক্টর রেলের জমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।